কোনো একজন ব্যক্তিকে নিয়ে আলাদা করে মন্তব্য করতে চাই না। এই বিগত বছরগুলিতে এইটুকু অভিজ্ঞতা আমাদের হয়েছে, যারা চাকরি পেরে চাকরি হারিয়েছেন, যারা 2011 সালের পর থেকে এখনও পর্যন্ত একটা চাকরির পরীক্ষায় বসার সুযোগ পাননি, তাদের প্রত্যেকের এই অভিজ্ঞতা যে এই সরকার চাকরি দিতে চান না। যারা খুব লজিক্যালি এই সময়টাকে বিশ্লেষণ করেছেন তারা এই ব্যাপারে নিশ্চিত। ফলে এই যে এবছরে যে নিয়োগ প্রক্রিয়া, এই শুরুতেই আমি বলেছিলাম যে যদি নিয়োগ প্রক্রিয়া করতেই হয় তাহলে ডিভিশন বেঞ্চের রায় মেনে 2016 যারা পার্টিসিপেন্টস ছিল তাদের মধ্যে ওই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সির নিরিখে পরীক্ষা হোক। একই সঙ্গে যারা ফ্রেশার্স তাদের জন্যে যে নতুন ভ্যাকেন্সি তৈরি হয়েছে 16 সালের পর থেকে, তার জন্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হোক। আমরা দেখলাম কি পুরো বিষয়টাকে আবার একটা খিচুড়ি পাকিয়ে যাতে আদালতের মুখ হয় তার ব্যবস্থা করলেন, নতুন আইন নিয়ে আসলেন। 2016 যে আইনে রিক্রুটমেন্ট হয়েছিল এটাকে বাতিল করলেন। আর এই নতুন আইনে এমন কিছু জিনিস ঢোকানো হলো যাতে যা বিধিসম্মত নয়, আর সে কারণেই আদালত চ্যালেঞ্জ হলো। এই আইনি জটিলতা তৈরি করা এবং নিজের ঘাট থেকে দায় সেরে ফেলা, এইটা হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের অন্যতম লক্ষ্য।